আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার জকিগঞ্জ কানাইঘাটের মধ্যে সর্ববৃহৎ চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে জকিগঞ্জের মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে। এতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে জকিগঞ্জ কানাইঘাটের ৮টি প্রতিষ্ঠানে ৮ দিনে অনুষ্ঠিত হচ্ছে। এ কার্যক্রম পরিদর্শন করতে এলেন জেলা বিএনপি নেতা শাহেদ আহমদ রাসেল। সরেজমিনে এসে তিনি এ কার্যক্রম দেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা এবং যার সহযোগিতায় এ আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হচ্ছে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় এ ট্রাস্টের সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ সহ এ কার্যক্রম সম্পন্ন করতে যাদের অক্লান্ত পরিশ্রমে কাজ সম্পন্ন হচ্ছে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও সকলের উদ্দেশ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা বললেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যে ফাহিম আল ইসলাম সাহেবের মতো লোক যেভাবে এগিয়ে এসেছেন আমাদের এই যে জকিগঞ্জ এবং কানাইঘাটের পিছিয়ে মানুষের উন্নয়নের জন্য, উনি চিকিৎসা ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে উনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা ওনাকে স্বাগত জানাই। আমরা আশা রাখব আমাদের সহযোগিতা সবসময় থাকবে এবং আগামী 14 তারিখ রোজ বৃহস্পতিবার আমি আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল কার্যক্রম কিভাবে চলছে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সকলের উদ্দেশ্যে যা বললেন ট্রাস্টের সম্মানিত সচিব মাস্টার সাব্বির আহমদ। সেই হিসাবে সময় লাগতেছে। আমরা আশাবাদী আজকে বিকাশের মধ্যেই আমাদের প্রায় ৮০ কাজ শেষ হয়ে যাবে। আমাদের বাইরে চলে এসেছেন সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করতেছেন, সহযোগিতা জানাচ্ছেন। আমাদের এলাকার সবাই মিলে সবাই কাজ করছিলেন। আমরা 2টা গাড়ি আগিয়ে করেছিলাম, আরও 2টা গাড়ি আমরা বাইকিংয়ের প্রচারণার জন্য আমরা ইয়ে করেছি। আমরা আশা করি যে জকিগঞ্জ এবং কানাইঘাটের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ফাহিম আল ট্রাস্ট যৌথভাবে যে এই বিশাল একটা চক্ষু শিবিরের ব্যবস্থা, এটা কিন্তু আপনার এটা ব্যাপক একটা জিনিস। আমি মনে করি যে এখানে আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ চক্ষু রোগীর এখানে আগমন ঘটবে এবং আমরা তাদেরকে সেভাবে সেবা দিতে পারবো। আমরা ম্যাক্সিমাম বলতে সময় এই মুহূর্তে আপনাদের সংখ্যা বলতে পারতেছিলাম যে আমরা আশাবাদী যে যত রুগী আসলে থাকে না সকল, কারণ আমাদের সবচেয়ে আপনি জানেন যে আমাদের ফাহিম ভাই অত্যন্ত মানবিক মানুষ, সুদার মানুষ। তিনি আমাদের কানাইঘাটের উন্নয়নে অ্যাক্টিভ এবং ঢাকা থেকে ডাক্তার আসছেন। এবং আমরা মনে করি যে জকিগঞ্জ এবং কানাইঘাটের মানুষ অনেক কষ্ট করে, যেটা হয়তো এই ধরনের ডাক্তারের সেবাটা পাওয়াটা কষ্টকর হবে। 14 তারিখ আমাদের এই যে রয়েছে সেখানে সেবা কেন্দ্র রয়েছে। নিউজে কিন্তু আগামী পরশু প্রোগ্রাম নিয়ে অনেকটা সুন্দরভাবে লিখানিত হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের মানে জাতীয় নিউজ যেগুলো এগুলো কাভারেজ করছে, সে বিষয়ে আমি আপনাদের আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষত আপনারা সাংবাদিক কিন্তু আপনারা সবাই আপনারা